বন্ধুরা, জীবনে অনেক টিভি সিনেমা দেখেছেন, অনেক গল্প শুনেছেন। হয়তো আপনাদের জীবনে আর কোনো কিছু দেখার বাকি নেই। আজকে আমি 2-4টি গুণের কথা বলবো, যে গুণগুলো আপনার জীবনকে 100তে 100% বদলে দিবে ইনশাআল্লাহ। এই দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের একে অপরকে ভালো লাগতেই পারে। হয়তো আমি পথ চলতে চলতে আমার কাউকে ভালো লেগে যেতে পারে। যদি আমার কাউকে ভালো লাগে, আমি যদি থাকে এই কথাটা বলে থাকি, আমি তোমাকে ভালোবাসি, শুধু মুখে বললেই কখনো প্রকৃত সত্যিকারের ভালোবাসা হয় না। বুঝলেন বন্ধুরা? ভালোবাসতে শুধু মুখের কথাই নয়, কিছু গুণের প্রয়োজন হয়। যে 6টি গুণ আপনার মধ্যে থাকলে তাহলে সেটাই হবে সত্যিকারের ভালোবাসা। কোন 6টি গুণ আসুন আমরা জেনে নিই। প্রথমত হলো নাম্বার 1 বিশ্বাস, নাম্বার 2 সম্মান, নাম্বার 3 আন্তরিকতা, নাম্বার 4 ত্যাগ করার মন মানসিকতা, নাম্বার 5 ধৈর্য, নাম্বার 6 যত্ন ও দায়িত্ববোধ, কেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই 6টি গুণ যদি কারো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেটি হবে সত্যিকারের প্রকৃত ভালোবাসা। এখন আমরা শুধু বর্তমানে একে অপরকে ভালোবাসার দাবি করি, শুধু মুখে বলে থাকি আমি তোমাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। শুধু মুখে বলার কথাই কখনো প্রকৃত ভালোবাসা হয় না বন্ধুরা। এইটা আমাদেরকে অর্জন করতে হবে। প্রকৃত ভালোবাসার জন্য, সত্যিকারের ভালোবাসার জন্য আমাদের কিছু গুণ অর্জন করতে হবে, যে গুণগুলো আমি আপনাদের মধ্যে ইতিমধ্যে বলে ফেলেছি। সেই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবন হবে 100তে 100 পরিপূর্ণ। প্রথমত সেই গুণটির কথা বলেছিলাম, যে গুণটি হলো ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস। বিশ্বাস থেকেই ভালোবাসার জন্ম নেয়। যদি একজন মানুষের অন্তরের ভিতর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি তাকে ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়েও কখনো সুখী করতে পারবেন না। প্রথমত সেই বিশ্বাসটাকে আগে অর্জন করতে হবে। এইটি হলো 6টি গুণের মধ্যে প্রথম একটি গুণ। এরপরে বললাম সম্মান। একে অপরকে সম্মান করতে হবে। আপনারা যখন একে অপরকে ভালোবাসবেন, আপনাদের দুইজনের মধ্যে একে অপরের প্রতি সম্মান থাকতে হবে। যদি একে অপরের প্রতি সম্মান না থাকে তাহলে সেখানে কখনো সত্যিকারের ভালোবাসা থাকবে না। এরপরে বললাম আন্তরিকতা, অর্থাৎ একে অপরের প্রতি আন্তরিকতা থাকতে হবে। যদি আপনার প্রতি আমার আন্তরিকতা না থাকে, আর আমার যদি আপনার প্রতি যদি আমার আন্তরিকতা না থাকে, টোটাল একে অপরের প্রতি আন্তরিকতা থাকতে হবে। আমি আপনার প্রতি, আপনি আমার প্রতি, দুইজনের মধ্যে একটা আন্তরিকতা থাকতে হবে। তাহলেই সেখানেই সত্যিকারের ভালোবাসা জন্ম নেবে। এরপরে বললাম কি ত্যাগ, অর্থাৎ ত্যাগ করার মন মানসিকতা। আমাদের একে অপরের ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে। এটা যে কোনো বিষয় হোক। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, মানুষের যে কোনো দৈনন্দিন জীবনে চলার পথে মানুষের একটা না একটা খারাপ অভ্যাস থাকতে পারে। যখন আমরা একে অপরের প্রতি যখন ভালোবাসা সৃষ্টি হবে, তখন দুজনের মধ্যে 2টা খারাপ অভ্যাস থাকলে সেগুলো আমাদের ত্যাগ দিতে হবে, ত্যাগ করতে হবে। খারাপ অভ্যাসগুলো ত্যাগ দিতে হবে, যেগুলোকে বলা হয় ব্যাড হ্যাবিট। এই ত্যাগটা দিতে পারলেই, এই ত্যাগ বিভিন্ন রকমের হতে পারে, সেটা আপনাদের মধ্যে আপনারা কি করবেন, বোঝাপড়ার মাধ্যমে আপনারা ত্যাগ করবেন। তাহলেই সেখানে সুন্দর একটি প্রকৃত ভালোবাসা জন্ম নেবে। এরপরে বললাম ধৈর্য।
ভালোবাসতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। যদি দুইজনের মধ্যে যদি ধৈর্যটা থাকে তাহলে সেখানেই প্রকৃত সত্যিকারের ভালোবাসা জন্ম নেবে। তারপর বললাম যত্ন ও দায়িত্ববোধ, একে অপরের প্রতি যত্নশীল হতে হবে। আমি আপনার প্রতি যত্নশীল হব, আপনি আমার প্রতি যত্নশীল হবেন। তাহলে আমাদের মধ্যে একটি সুন্দর জীবন, যেটা আমরা সবাই আশা করি, সেটি আমরা ইনশাল্লাহ 100% আমরা সেই জীবনে আমরা ফিরে যেতে পারি, যেটা আমরা সবাই আশা করি। সেজন্য আমাদের একে অপরের প্রতি যত্নশীল এবং দায়িত্ববান হতে হবে। যে কোনো দায়িত্বকে অবহেলা করা যাবে না। আপনার প্রতি আমার যে দায়িত্ব থাকবে সেটা আমাকে 100% আমি পূরণ করার চেষ্টা করব আমার সাধ্য মতো। সুতরাং আপনিও আমার প্রতি যে দায়িত্ব থাকবে সেটাও আপনি আপনার শ্রম দিয়ে হোক, যেভাবে পারেন আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করবেন আমার দায়িত্বটা পূরণ করার জন্য, দায়িত্বটা পালন করার জন্য। সুতরাং যত্ন এবং দায়িত্ব, এই দুইটা জিনিস যদি আমাদের দুইজনের মধ্যে থাকে তাহলে সেখানেই প্রকৃত সত্যিকারের ভালোবাসা জন্ম নেবে। আমার মনে হয় আজকের এই ভিডিওর দ্বারা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে ইনশাল্লাহ। আমি প্রথমে বলেছি 2-4টা গুণের কথা বলবো যেগুলো আপনার জীবন 100% বদলে যাবে। এই আমাদের মধ্যে বর্তমানে যেই ভালোবাসাগুলো চলতেছে, কি বলবো, এই ভালোবাসাগুলো কোনো ভালোবাসা নয়, এগুলো হচ্ছে টাকার ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকতে পারে না। লার্ন টু লাভ উইথাউট কন্ডিশন, আমাদের কোনো কন্ডিশন ছাড়াই আমাদেরকে কি করতে হবে, ভালোবাসা শিখতে হবে, ভালোবাসতে হবে। এই গুণগুলো আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরাই ভালোবাসা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবো। ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি জানি না। যদি আমার এই ভিডিওটি যদি আপনার উপকার করে থাকে তাহলে আমার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, কারণ আপনার মাধ্যমে আরেকজন ভাই এবং বোন আমার এই ভিডিওটি পাবে এবং তারা আমার এই ভিডিওটি দেখে যে 6টি গুণাবলীর কথা আমি বলেছি তারা সেই বিষয়গুলো জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে সেই সংসারের মধ্যে একটা সুখ আসবে, দুজনের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। তাই আমি আপনাদের একটু সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রয়োজনে টাইমলাইনে সেভ করে রেখে দিবেন। যখনই আপনার মন চায় এই ভিডিওটি দেখবেন এবং এই গুণগুলো মাথায় রাখবেন, এই গুণাবলীগুলো মেইনটেন্স করে চলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার জীবন 100% বদলে যাবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনারা কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটা শুধু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য ভালো কিছু কন্টেন্ট এই ফেসবুকে আমি আপলোড করার জন্য। শুধু ফেসবুকে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু থাকতে হবে, তাহলেই সেই ভিডিও সার্থক হবে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।